দিল্লি থেকে মুম্বাই, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে জনতার আবেগের বিস্ফোরণ। 4ই জুলাই এই দিনটা ভারতীয় ক্রিকেটেই শুধু নয়, ভারতীয় 150 কোটি মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। টি-20 বিশ্বকাপ জয়ী দল ভারতীয় দলকে নিয়ে জনতার যে পরিমাণ আবেগ দেখা গেল সেটা কোনোদিন ভোলার নয়। ভারত এর আগেও 3 বার বিশ্বকাপ জিতেছে। 1983, 2007 এবং 2011 সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেবারও উল্লাস উৎসব করেছিল, কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও 13 বছর ধরে বিশ্বকাপ আসেনি ভারতে। 11 বছর ধরে ভারতের মাটিতে আইসিসির কোনো ট্রফি আসেনি, আর সেই জন্য অনেক কটাক্ষও শুনতে হয়েছে ভারতকে। আর রোহিত শর্মার হাত ধরেই ভারতের সেই সব যন্ত্রণার অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে দিল্লি এয়ারপোর্ট থেকেই নেমে শুরু। ভারতীয় প্রত্যেকটা দলের ক্রিকেটাররা স্বপ্নের দিন কাটাচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা যে কীর্তি স্থাপন করেছেন তারই জন্য সর্বপ্রথমেই দিল্লি এয়ারপোর্টে ওয়াটার স্যালুটের সংবর্ধনা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। এয়ারপোর্টের বাইরে লক্ষ লক্ষ জনতার উল্লাস, সাথে পাঞ্জাবি ঢোলের সাথে নাচ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, তারপর হোটেলে কেক কাটাকাটি। আনন্দের আর শেষ নেই ভারতবাসীর। এরপর দেখা গেল রোহিত শর্মা বিশ্বকাপ ট্রফিকে কত যত্ন করছেন। তবে সবথেকে সেরাটা আকর্ষণটা রাখা হয়েছিল যেন মুম্বাইয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে সকল জনতার জন্যে। রোহিত বিরাটদের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে এসেছিল মুম্বাইয়ের কোটি কোটি ক্রিকেট ভক্তরা। তাই তো হুড খোলা বাসের ছাদে রোহিত বিরাটদের ট্রফি হাতে দেখা গেল। মুম্বাইয়ের রোডে রোহিত বিরাটেরা হাসি আনন্দ উৎসবে মেতে উঠলেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সঙ্গে। মুম্বাইয়ের অলিসে গলিসে আনাসে কানাস থেকে এত কোটি কোটি ভক্তরা এসেছিল, মুম্বাই শহরটা পুরো জনসমুদ্র হয়ে গিয়েছিল। তাই তো পুলিশ সুপার কর্তারা তাদেরকে 1 সেকেন্ডের জন্য বাধা দেয়নি এই আনন্দ উল্লাসের অংশীদার হতে। তাই তো জনতার সঙ্গে সঙ্গে মেরিন ড্রাইভে ভারতীয় ক্রিকেটের সকল সদস্যরা আনন্দে উৎসবে মেতে উঠলেন। হুড খোলা এই বাসের ছাদে ভিক্টি প্যারেডের এই হাসি উল্লাস আনন্দের মুহূর্তটা মনে রাখবে ভক্তরা চিরদিন। আর সাথেই ভক্তরা কেন, সারা ক্রিকেটবাসী ভারতবাসীরা এই মুহূর্তটাকে মনে রাখবেন।